আমি কালকে ম্যাঙ্গো মালাই কুলফি বানিয়েছিলাম। ম্যাঙ্গো মালাই কুলফি বানানোর জন্য প্রথমে একটা সসপ্যানের মধ্যে আমি বেশ কিছুটা দুধ ঢেলে নিয়েছিলাম। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ ইউজ করেছি। আমুল গোল্ড মিল্ক এখানে আমি ইউজ করেছি, যেটার মধ্যে ফ্যাটের পরিমাণটা একটু বেশি থাকে। একটা হামানদিস্তের মধ্যে আমি 4 থেকে 5টা মতন ছোটো এলাচ নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। ছোটো এলাচটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ছোটো এলাচ দিয়ে দুধটাকে ফুটতে দিয়ে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। এখানে আমি 2টো মতন আম নিয়েছিলাম। একটা আমের চাকা করা টুকরো দেখো আমি আগে থেকে আলাদা করে রেখেছি। এবার বাদবাকি টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে আমি মিক্সির মধ্যে ব্লেন্ড করতে দিলাম। এবার আমের মিশ্রণটাকে আমি একটা ছাঁকনি আর একটা স্প্যাচুলার সাহায্যে অন্য একটা পাত্রে ভালো করে ছেঁকে আলাদা করে নিচ্ছি, যাতে এই মিশ্রণটার মধ্যে কোনো রকম আমের টুকরো বা আমের আঁশ না থাকে। এরপরে আমি একটা কাপের মধ্যে গরম 2 থেকে 3 হাতা দুধ একটু আলাদা করে নিলাম। এই 2 থেকে 3 হাতা গরম দুধের মধ্যে আমি 4 থেকে 5 চামচ মতন গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধ অ্যাড করার কারণ হচ্ছে তাতে টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমি গুঁড়ো দুধের মিশ্রণটাকে ওই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করছি চিনির পরিবর্তে, এখানে আমি কোনো রকমের চিনি ব্যবহার করিনি। কনডেন্স মিল্ক অ্যাড করার পরে দুধটাকে ভালো করে নেড়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে দেখো কতটা কমে গেছে। দুধটা ফুটে উঠলে পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দুধটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা না হওয়া অবধি পরবর্তী পদক্ষেপে আমরা যেতে পারবো না। এরপর আমি একটা হামানদিস্তের মধ্যে কাজু আর পেস্তাটাকে কুচো করে রাখলাম, এটা পরে কাজে লাগবে। এরপরে দেখো দুধটা খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এবং এর মধ্যে খুব সুন্দর সরও পড়েছে। এরপরে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আমের মিশ্রণটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো দুধের রঙটাও আস্তে আস্তে করে পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে আমি কাজু কুচো আর এর মধ্যে আমি পেস্তা কুচোটাকে অ্যাড করে নেবো। দুধটাকে ঠান্ডা করার কারণ হচ্ছে এটা যে গরম দুধের মধ্যে যদি আমের মিশ্রণটাকে আমি অ্যাড করে দিতাম তাহলে দুধটা আমার কেটে যেত। এবার দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে কাগজের কাপের মধ্যে ঢেলে নিচ্ছি কুলফিটাকে সেট করার জন্য। আমার কাছে যেহেতু কোনো রকম কুলফি মোল্ড বা আইসক্রিম মোল্ড এই জাতীয় কিছু ছিল না, তাই জন্য আমি কুলফি সেট করার জন্য কাগজের কাপই ইউজ করছি। তোমাদের কাছে যদি কোনো রকম কুলফি মোল্ড বা আইসক্রিম মোল্ড থাকে তোমরা তার মধ্যে করেও কুলফি সেট করতে পারো। দেখো দুধটা কিন্তু বেশ ভালো পরিমাণে ঘন হয়ে গেছে। এখানে আমার কাপগুলো খুব বড় বড়, আমি ছোটো কাপ খুঁজেছিলাম কিন্তু পাইনি, সেজন্য আমি বড় কাপই নিয়েছি। তো আমার যা দুধের পরিমাণ তাতে আমার 5 কাপ মতন এখানে হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা আমের কুচিগুলোকে অ্যাড করে দিচ্ছি। যেহেতু ম্যাঙ্গো কুলফি বানাচ্ছি তাই ভাবলাম মুখে যদি আমের টুকরো পড়ে তাহলে হয়তো খেতে ভালোই লাগবে, তাই জন্য আমি এখানে আমের টুকরোগুলোকে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটা কাপের মুখে ভালো করে আটকে দিচ্ছি, কারণ এগুলোকে আমি ফ্রিজের মধ্যে সেট করতে দেবো। দেখো আমার 5টা কাপকে আমি রেডি করে ফেলেছি ফয়েল পেপার দিয়ে মুড়ে। আমার কুলফিগুলো এবার ফ্রিজে যাওয়ার জন্য একদম রেডি। আমি ডিপ ফ্রিজের মধ্যে 5টা কাপকে খুব সুন্দরভাবে সেট করে দিলাম, কারণ এরা এখন 8 থেকে 10 ঘন্টা মতন সেট হবে। আর ফ্রিজের টেম্পারেচারটাকেও আমি একটু হাইয়ের মধ্যেই দিলাম, সামার করে দিলাম, যাতে 8-10 ঘন্টার মধ্যে এটা সেট হয়ে যায়। দেখো আমার কুলফি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটুখানি ছুরির সাহায্যে চাপ দিতেই কিন্তু খুব সুন্দরভাবে কাগজের কাপ থেকে কুলফিটা কিন্তু বেরিয়ে এসেছে এবং খুব সুন্দরভাবে কাটাও যাচ্ছে। ভেতরটা কিন্তু বেশ সুন্দর নরমও আছে। এবারে আমি গোল গোল করে কুলফিগুলোকে কেটে প্রত্যেকটা প্লেটে আলাদা আলাদা করে দিয়ে তার উপর দিয়ে কাজু আর পেস্তা কুচি দিয়ে আমি পরিবেশন করলাম। এর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, গরমকালে কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে। সারা বছর তো আমরা এমনি কুলফি খেয়েই থাকি, গরমকালে একটু বানিয়ে দেখতেই পারো ম্যাঙ্গো কুলফি, অসাধারণ লাগছিল। জানাতে ভুলো না কেমন লাগলো। থ্যাংক ইউ, টাটা।